লোহিত সাগরে পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। পূর্ব ভূমধ্যসাগর থেকে যাত্রা শুরুর পর গুরুত্বপূর্ণ সুয়েজ খাল অতিক্রম করে লোহিত সাগরে প্রবেশ করেছে রণতরীটি। এর সাথে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে আরও দুটি মার্কিন ডেস্ট্রয়ার। মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং আঞ্চলিক অস্থিরতার প্রেক্ষাপটে আবারও মোতায়েন হলো এই রণতরী। এটিকে গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ধারণা করা হচ্ছে এর মাধ্যমে লোহিত সাগর এবং আশপাশের এলাকায় সামরিক উপস্থিতি আরও জোরদার করল যুক্তরাষ্ট্র। তবে এই প্রত্যাবর্তনের আগে জাহাজটি এক বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়ে। দীর্ঘদিন ভূমধ্য সাগরে অবস্থানকালে এর লন্ড্রি স্পেসে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, যার ফলে জাহাজটির আবাসন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ৬০০ নাবিক দীর্ঘ সময় ঘুমানোর জায়গা ছাড়াই মানবেতর অবস্থায় দিন কাটাতে বাধ্য হন। ফলে দ্রুত মেরামতের জন্য জাহাজটিকে ফিরিয়ে নেওয়া হয় বন্দরে। সব বাধা কাটিয়ে মেরামত শেষে আবারও সমুদ্রে ফিরে এসে নতুন মাইল ফলক গড়ল ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। চলতি সপ্তাহে এটি ভিয়েতনাম যুদ্ধ পরবর্তী সময়ের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় ধরে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরীর রেকর্ড স্পর্শ করেছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।